অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমনপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এসব আন্দোলনকারীরা বলেন, যৌক্তিক সংস্কার চাওয়ায় তাদের বিরুদ্ধে ঢালাওভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB। এই পল্লী বিদ্যুৎকে ৪৭ বছর ধরে শোষণ করে যাচ্ছে। শোষণের মাত্রা এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, আমরা এখন রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা এবার চুক্তি থেকে মুক্তি চাই, পল্লী বিদ্যুতের মুক্তি চাই, ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীর মুক্তি চাই, ৩,৭০,০০,০০০ গ্রাহকের মুক্তি চাই। তারা বলেন, চলমান সংকট সমাধানে জাতীয় কমিটি গঠন করা হলেও সেই সুপারিশ বাস্তবায়ন করছে না REB। সরকার থেকে একটা কমিটি করা হয়েছে, আজকে 7-8 মাস অতিবাহিত হতে যাচ্ছে, অথচ তারা নিশ্চুপ, তারা পায়তারা করতেছে। এইটা বাস্তবায়ন না করে তারা তাদের মতন অন্যায় অত্যাচার আমাদের উপর চালায়া যাবে। অনিয়মের অভিযোগ তুলে REB চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। ওই স্বৈর শাসক, ওই দুর্নীতিবাদ চেয়ারম্যান পদত্যাগ করবে, তারপর যে কোনো কথা হবে। এর আগে মৃত্যু ওইখান থেকে আমাদের আলাদা করতে পারবে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একীভূতকরণের, এটা প্রজ্ঞাপন করতে হবে। ৩৬ বছর কোন মিটার রিডার চুক্তিতে থাকতে পারবে না, তাদের চাকরি নিয়মিত করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে যে সকল লাইন শ্রমিকরা কাজ করে তাদের চাকরি নিয়মিত করতে হবে। যে সকল সহকর্মীরা আমাদের এই সিস্টেমে জীবন দিয়েছে, তাদের যারা স্ত্রী সন্তানরা এই সিস্টেমে আছে তাদের চাকরি নিয়মিত করতে হবে। এই সংস্কার চাওয়ার কারণে যাদেরকে মিথ্যা মামলা, হয়রানি, জেল খাটানো হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে, মামলা প্রত্যাহার সহ। একই সাথে সকল প্রকার হয়রানিমূলক লাইন ক্রু সহ সকল প্রকার হয়রানিমূলক বদলি প্রত্যাহার সহ যত রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সকল কিছু প্রত্যাহার করতে হবে। এসব আন্দোলনকারী বলেন, বারবার আশ্বাস দিয়েও সংকটের সমাধান করছে না কর্তৃপক্ষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থানের হুঁশিয়ারি দেন তারা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।